হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তা আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। তো এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও। তো রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পর আব্বু আম্মু শুয়ে পড়েছে। তা আমি আর রাইসা মিলে দুষ্টামি করতেছিলাম, টিভি দেখতেছিলাম। তো তখন মনে হলো যে আম্মু শাক নিয়ে আসছে আব্বু। তো সেই শাকগুলো একটু বেছে রাখি, তাহলে সকালবেলা আম্মু রান্না করতে একটু সুবিধা হবে। তো সেই জন্য এখানে কিছুটা শাক নিয়ে বসলাম। আর যেহেতু শীতকাল চলে আসছে, এই সিজনটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ প্রচণ্ড পরিমাণে শাকসবজি পাওয়া যায়। আর শাকসবজি এত রকমের ভ্যারাইটিস থাকে যে ভালোই লাগে আমার কাছে। তারপরে কিছু স্পেশাল সবজি থাকে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে হচ্ছে ফুলকপি, সেটা আমার অনেক বেশি পছন্দের একটা ভেজিটেবলস। তা যাই হোক, এখানে কিছুটা মূলা শাক নিয়ে আসছি। মূলা শাকগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এগুলোকে বেছে নিয়েছিলাম, আর শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, তাজা শাক ছিল, একটা শাকও কিন্তু নষ্ট হয়নি। তো প্রত্যেকটা শাক থেকে কিন্তু নিচে হালকা করে মূলা ছিল, সেগুলোকে ফেলে দিছি, কারণ এগুলো খাওয়া যাবে না বা ব্যবহার করার মতো কোনো কিছু না। তো সেই জন্য সেগুলো ফেলে শুধুমাত্র শাকটা নিয়েছিলাম। আর শাকগুলো বাছতে কিন্তু খুব ভালো লাগতেছিলো, কারণ এত তাজা শাক আসলে বাছতেই মজা লাগে। এগুলো ফ্রেশ শাকগুলো ধরতেও ভালো লাগে। তো এখানে এই যে শাকগুলো বাছতেছিলাম আর টিভি দেখতেছিলাম, তো রাইসের সাথে একটু দুষ্টামি করতেছিল। তো এগুলো বেছে ফ্রিজে রেখে দিব। যেহেতু আমি এখানে শাকগুলোকে পলিথিনে করে নিয়ে নিয়েছি, শাকগুলো বাছার পর এগুলোকে ফ্রিজে রেখে দিব, যাতে সকালবেলা উঠে আম্মু রান্নাটা করতে পারে। আর ফ্রিজে রাখলে শাকগুলো এরকম তাজাই থাকবে, সেজন্য পলিথিনে একদম রেখে তারপর একদম বেঁধে তার ফ্রিজে রেখে দিচ্ছি। তো যেহেতু মাসের অর্ধেক হয়ে গেছে আর সবজি আসলে সেরকমভাবে কিনা হয়নি, তো সেই জন্য ফ্রিজ একদম পুরো অর্ধেক হয়ে গেছে, ফ্রিজ পুরো খালি। তো সেই যে এখানে কিছুটা কাঁচামরিচ ছিল, সেগুলো আর বাছা হয়নি। তো এই জন্য শুধুমাত্র শাকটা এখানে রেখে দিলাম। তো এটা ছিল সকালের ভিডিও। সকালবেলা উঠে আম্মু এই শাকগুলোকে ধুয়ে নিচ্ছিল। ধুয়ে পানি ঝরতে দিয়ে দিছে। আর রাইসে কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে, সকালে নাস্তা খাওয়ার পর ওকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আম্মু রান্নাটা শেষ করবে, কারণ আব্বু আবার অফিসে খাবার নিয়ে যায়। তো আজকে কিন্তু আমাদের বাসায় চিংড়ি মাছ রান্না করবে, চিংড়ি মাছ ভুনার সাথে ছিল মূলা শাক ভাজি। তো চিংড়ি মাছটাকে কিন্তু আম্মু এভাবে বোতলে করে রাখে, বোতলে কিছুটা পানি দিয়ে রাখে, এতে নাকি চিংড়ি মাছটা একদম তাজা থাকে। আহ, ভিতরে যে চিংড়ি মাছের যে ভিতরে আহ, মানে একদম শুকনো অবস্থা হয় না আর কি। তো এইখানে এই যে মূলা শাকগুলো একদম চিকন চিকন করে কাটছিল। আর আমি কিন্তু অলরেডি কিন্তু পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিছি। এই যে পেঁয়াজগুলোকে আমি কিছুটা শাক, তারপরে আম, মাছের জন্য পেঁয়াজগুলো কাটছিলাম, আর রসুনটা শাকের জন্য কাটছি। মূলা শাক একটু রসুন বেশি হলেই খেতে মজা লাগে। তো যেহেতু শীতকাল, পানিও কিছুটা ঠান্ডা, তো বরফের মধ্যে পানি ঢালার কারণে কিন্তু মাছ থেকে বরফটা ছুটতে একটু টাইম লাগছে। তারপরে যতগুলো পারছি ছুটাই নিয়েছি। তো এই যে এই মাছগুলোকে এখন রান্না করব। তো মাছটা রান্না করতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল দেওয়া হয়েছে কড়াইয়ে। তো এখন পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো অনেকখানি পেঁয়াজ দিয়েছি, কারণ দুপুরে আর রাতের তরকারি হবে, তো সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই ছিল ঝোলের জন্য। সাথে কিছুটা কাঁচামরিচ ফালি করে কেটে দেওয়া হয়েছে। তো এই যে পাশে কিন্তু মূলা শাকটাও বসাই দিছে, শাকে কিছুটা লবণ দিয়ে দিছে, দেওয়ার পর এখন শাকটাকে হালকা সিদ্ধ করে নেবে। তো লবণ দেওয়ার কারণে কিন্তু শাকে থেকে অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে, এই পানিটাতে শাকটাকে সিদ্ধ করে তারপর পানিটা ফেলে দিবে। তো এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম, আর আম্মু ওদিকে শাকটা রান্না করতেছিল। তো পেঁয়াজটা কিন্তু একদম নরম করে ভাজি করবে, ভাজি করে তারপর রান্না করবে। আর পেঁয়াজে কিন্তু কিছুটা লবণও দিয়ে দিছে। তারপর আদা রসুন দিয়ে দিল, আদা রসুন দিয়ে ভাজি করে নিচ্ছিল, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এদিকে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে পানি ঝরিয়ে দিয়ে এখন শাকটাকে ভেজে নিবে। তো এই তো রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিছে, আর সাথে কিন্তু কিছুটা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিছে। এখন এই শাকটাকে অনবরত নেড়ে শাকটাকে ভাজি করে নিবে, আর সাথে যে পানিটা ছিল সে শাকের পানিটাকে শুকায় নিবে। তো এখানে কিন্তু এই যে হলুদ আর মরিচ দিয়ে দিছে পেঁয়াজটা ভাজি হওয়ার পর। তো এখন সব মশলাগুলো দেওয়ার পর একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়ে রান্না করা হয়েছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মশলাটা কষাই নিচ্ছিলাম। তো এই তো শাকের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ভাজি করার পরও কিন্তু সবুজ ছিল শাকের কালারটা। আর এই তো শাক ভাজি হয়ে গেছে, আর এদিকে মাছের তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে।
কারণ অনেকক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। তো অল্প সময়ে নিয়েই চিংড়ি মাছটা রান্না করা যায়। তো আমি কিন্তু চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সাথে মিক্সড করে প্রায় 5 মিনিটের মতো একটু ঢেকে রান্না করছি। তারপর আম্মু ঝোল দিয়ে দিছে। ঝোল দেওয়ার পর মাছটাকে সিদ্ধ করে নিছে। তারপরে এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিছে। জিরা গুঁড়া দেওয়ার পর এখন তরকারি ঝোলটা কিন্তু কিছুটা কমে আসছে আর উপর থেকে তেল ভেসে উঠছে। তো এখন এটাকে নামাই নিছে। আর আব্বুর জন্য কিন্তু অলরেডি বাটিতে তো মাছ উঠায় রাখা হয়েছে। আব্বু অফিসে নেবে মাছ আর শাক দিয়ে আজকে দুপুরে ভাত নেবে। তো এই ছিল চিংড়ি মাছ আর সাথে ছিল মূলা শাক। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।